দেখো 1 নম্বর প্রশ্ন, আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? তাহলে মনে রাখো যে 5 টাকা বৃদ্ধি পাওয়ায় আহসানের বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? তাহলে আমরা লিখব তার বেতন বৃদ্ধি পেয়েছে টোটাল 6,000 টাকা। তাহলে 5 টাকা যখন বৃদ্ধি পায় তখন তার বেতন ছিল 100 টাকা। 5 টাকা বৃদ্ধি পায়, 5 টাকায় বেতন ছিল, 5 টাকা বৃদ্ধি পায় 100 টাকায়, তার মানে 100 টাকা ছিল, 100 টাকা ছিল যখন। অতএব 1 টাকা বৃদ্ধি পায় কত টাকায়? কম টাকায়, অর্থাৎ 5 ভাগের 100 ভাগ। ওকে, আবার যখন 6,000 টাকা বৃদ্ধি পায়, 6,000 টাকা বৃদ্ধি পায় তখন বেতন কত ছিল? 100 ভাগ 5, এখানে গুণ হবে 6,000 টাকা। তাহলে আমরা কাটাকাটি করি, 5, 20, 100 আর 600 সাথে 6,000 হবে এখানে। 6,000 এর সাথে যদি আমি 20 গুণ করি তাহলে 6 দুগুণে 12,000 হয়। তাহলে উত্তর দেখো এখানে 12,000 টাকা। ওকে, তারপর 2 নাম্বার দেয়া আছে, নাইম স্পেন্ড 27,000 টাকা which is 20% of his monthly salary. What is his monthly salary in টাকা? অর্থাৎ নঈম 2,700 টাকা খরচ করেন, যা তার মাসিক বেতনের 20%। মাসিক বেতনের 20% হলো 2,700 টাকা। তার মাসিক বেতন কত টাকা? তাহলে আমাদেরকে ধরতে হবে যে 20% তার খরচ। তাহলে 20 টাকা যখন খরচ হয় তখন মাসিক বেতন কত? 100 টাকা। 1 টাকায় কত? 2,700 টাকায় কত? তাহলে আমরা লিখব যে 20 টাকা খরচ হয়, 20 টাকা খরচ হয় কত টাকায়? 100 টাকায়। 100 টাকায়, 100 টাকায়। অতএব 1 টাকা খরচ হয় কত টাকায়? 100 ভাগ 20 টাকায়। অতএব 2,700 টাকা, 2,700 টাকা খরচ হয় কত টাকায়? 100 ভাগ 20 গুণন 2,700 টাকায়। ওকে, তাহলে 20 দিয়ে এটা 5 বার, তাহলে 2,700 গুণন 5, তাহলে 2 শূন্য, 5 7 35 এর 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 13,500 টাকা। দেখো 13,500 টাকা, এটা 13,500 টাকা। আরেকটা দেখো 3 নাম্বার, 15% ছাড়ে একটি কলম ক্রয় 135 টাকা বাঁচলো, কলমটির প্রকৃত মূল্য কত? 15% ছাড়ে একটি কলম ক্রয়, তাহলে 15 টাকা বাঁচে কত টাকায়? 100 টাকায়। 1 টাকা বাঁচে কত টাকায়? 135 টাকা বাঁচে কত টাকা? এটা মূল্য। তার মানে 15% ছাড়ে একটি কলম ক্রয় 135 টাকা বাঁচলো, কলমটির প্রকৃত মূল্য কত? তাহলে আমরা লিখব যে 15 টাকা ছাড় হয় কত টাকায়? 1 টাকা ছাড় হয় কত টাকায়? 135 টাকা ছাড় হয় কত টাকায়? তাহলে 15%, 15 টাকা ছাড়, 15 টাকা বাঁচলো কত টাকায়? 100 টাকায়, 100 টাকায়। অতএব 1 টাকা বাঁচলো কত টাকায়? 100 ভাগ 15 টাকায়। অতএব এই যে 135 টাকা বাঁচলো, 135 টাকা বাঁচলো কত টাকায়? 100 গুণন এখানে 135 ভাগ কত? 15 টাকায়। এটা এখন আমরা যদি এটা কাটাকাটি করি, দেখো তো 5 দিয়ে 3 অর্থাৎ 15 দিয়ে এটাকে কাটাকাটি সরাসরি যায়, 5 দিয়ে 3 আর 5 দুগুণে 10, 5 7 35, এটা 3 দিয়া 3 লং 27, তাহলে 900 টাকা। 900, এই যে 900 টাকা। ওকে, এখন আসি পরের কোশ্চেনে। একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয় মূল্য 19,400 টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে?
তাহলে 12% কর দিতে হয়, তাহলে এত টাকায় কত কর দিতে হবে? তাহলে 100 টাকায় কর দিতে হয় কত, 1 টাকায় কত, এত টাকায় কত। ঠিক আছে, ডাইরেক্ট এটা করা যায় যে করের পরিমাণ কত সমান সমান 19,400 গুণন কত পার্সেন্ট, 12%, সমান সমান 19,400 গুণন 12 ভাগ কত, 100। এই 12 দিয়ে এটা গুণ করব। 4 12 48 8 হাতে 4, 9 12 7 12 84 8 12 9 12 108 আর 8 16, 116 6 হাতে 11, 12 কে 12 আর 11 দুগুণে 22 কে 23, এই 2368। ওকে, দেখো তো ঠিক আছে কিনা। 19,400 গুণন 12%, 12%, 9,400 গুণন 2328 হবে এখানে, 2328। তাহলে এটাই হলো অ্যান্সার।